কিতাবের মধ্যে বলা হয়েছে ঈদুল সমান সমান দিয়ে এই কিতাবের মধ্যে রয়েছে ভাই ঈদুল সমান সমান দিয়ে একটা জিম রয়েছে, জিম মানে জমা, যেটাকে বহুবচন বলা হয়। ঈদের বহুবচন হচ্ছে আয়াত। ঈদের বহুবচন কি? আয়াত। ওই মুনজাত কিতাবের মধ্যে বলা হয়েছে ঈদ বলা হয় কুল্লু ইয়াউমিন, এমন প্রত্যেক দিনকে ইয়াহতাবিলু ফিহি বিযিকরি কারিমাতিন ওয়া হাবিবাতিন, এমন প্রত্যেক দিনকে ঈদ বলা হয় যেই দিনের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি, একজন প্রিয় ব্যক্তি, একজন সম্মানিত মানুষের আলোচনা করা হয়, ওই দিনকে ঈদ বলা হয়। সুবহানাল্লাহ। আসুন এবার দ্বিতীয় নম্বর কিতাব লিসানুল আরব। এটি একটি অভিধানের কিতাব। এই কিতাবের মধ্যে তৃতীয় খণ্ড 315 পৃষ্ঠার মধ্যে লিসানুল আরব এই কিতাবের মধ্যে বলা হয়েছে ঈদের সংজ্ঞা বলা হয়েছে ঈদ বলা হয় আল ঈদুল কুল্লু ইয়াউমিন, ঈদ এমন প্রত্যেক দিনকে বলা হয় ফিহি জামা, যেই দিনের মধ্যে মানুষ একত্রিত হয়। সুবহানাল্লাহ। যেই দিনের মধ্যে মানুষ কি হয়? একত্রিত হয়। যেই দিনের মধ্যে মানুষ একত্রিত হয়ে খুশি উদযাপন করে, ওই দিনকে ঈদ বলা হয়। আমার কথা নয়, এখানের মধ্যে লিসানুল আরব একটি বিখ্যাত একটি অভিধানের কিতাব, ডিকশনারির কিতাব। ওই কিতাবের মধ্যে ঈদের সংজ্ঞাটা দিয়েছেন এমন প্রত্যেক দিনকে ঈদ বলা হয় যেই দিনে মানুষ একত্রিত হয়। আমরা যেটাকে জুমা বলি, কি বলি ভাই? জুমা। এই জুমার দিনকেও ঈদের দিন বলেছেন। যারা বলে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এই দুইটা ছাড়া আর কোনো ঈদ নাই, আর ভাই না নাই জানা, এই দুটোটা হচ্ছে শরীয়ী ঈদ, এই দুটোটা হচ্ছে আমলি ঈদ। আমরা যে একটি মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা শাওয়ালের 1 তারিখ আমাদেরকে বলেছেন ঈদ পালন করার জন্য, খুশি উদযাপন করার জন্য। এটা হচ্ছে রোজাদারের জন্য একটা ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। যারা রোজাদার তাদের জন্য ঈদের দিন। এবং আরেকটা হচ্ছে ঈদুল আযহা, কুরবানির দিন। এখানে হাদিসে পাকের মধ্যে রয়েছে একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈদের দিন ঈদের নামাজ আদায় করার পরে ঘরের দরজার মধ্যে এসে ঘরের দরজা বন্ধ করে তিনি কান্নাকাটি শুরু করতে লাগলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার দরজার মধ্যে গিয়ে তিনি করাঘাত করলেন। করাঘাত করার পরে হযরত আবু হুরায়রা দেখতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করছেন। কি করছেন ভাই? একটু কথা বলবেন। কি করছেন? কান্না করছেন। হযরত আবু হুরায়রা বলে, হুজুর আজকে তো ঈদের দিন, দেখুন মসজিদে নববীর মধ্যে সবাই আনন্দের মধ্যে কত কোলাকুলি করছে, মুসাফা করছে, মুআনাকা করছে, আপনি এখানের মধ্যে কান্নাকাটি কেন করলেন? প্যারা হাজরিন, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও আবু হুরায়রা শুনো শুনো শুনো, আজকে ঈদের দিন এটি আমি জানি। ও আবু হুরায়রা তুমি কি জানো আজকের এই ঈদ কার জন্য? আবু হুরায়রা তুমি কি জানো আজকের এই ঈদ কার জন্য? আমি সারা একটি মাস মাহে রমজান মুবারকের রোজা রেখেছি, সিয়াম সাধনা পালন করেছি, ইফতার করেছি, সাহরি খেয়েছি, তারাবির নামাজ আদায় করেছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। একটি মাস, সম্মানিত মাস, এটি আমি মাহে রমজান মুবারকের মধ্যে সুন্দরভাবে কাটিয়েছি। কিন্তু তুমি কি জানো আজকের ঈদ কার জন্য? আজকের ঈদ হচ্ছে তার জন্য। হযরত ওমর হযরত আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা তুমি জানো আজকের ঈদ হচ্ছে তার জন্য যার রোজা আল্লাহ দরবারে কবুল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, হযরত ওমর বলেন রমজানের ঈদ তার জন্য যার রোজা আল্লাহ দরবারে কবুল হয়েছে। কুরবানির ঈদ তার জন্য যার কুরবানি আল্লাহ দরবারে কি হয়েছে ভাই? কবুল হয়েছে। তাহলে এখানে মধ্যে বোঝা যাচ্ছে এই দুটো হচ্ছে শরীয়ী ঈদ। এর ভিতরেও আরো অনেক ঈদ রয়েছে। আপনি যদি বলেন কুরবানির ঈদ, রমজানের ঈদ, এই দুই ছাড়া আর কোনো ঈদ নাই, তাহলে এটা ভুল। আসুন ভাই আমি দেখাই। এখানে মধ্যে বলা হয়েছে লিসানুল আরবের মধ্যে বলা হয়েছে এমন প্রত্যেক দিনকে বলা হয় যেই দিনের মধ্যে মানুষ একত্রিত হয়। মানুষ কি হয়? একত্রিত হয়। আসুন এই যেমন জুমার দিন, এই জুমার দিন এটি একটি ঈদের দিন। সুবহানাল্লাহ। কোথায় আছে? তিরমিজি শরীফ সিহাজিত্তা 6টি বড় বড় কিতাবের মধ্যে, যেটাকে শামাইল তিরমিজি শরীফের মধ্যে আজকে অনেকে বলে মিলাদুন নবী, কোথাও নাই।
ভাই এই তিরমিজি শরীফ পড়ুন, যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে তাদের থেকে জিজ্ঞাসা করবেন নাই বলার আগে আপনি কেন কেন করবেন নাই, আপনি নাই কি বুঝবেন, আছে কি বুঝবেন, আর আপনি নাই বললে কি আসে যায়, আছে বললেও কি আসে যায়, কারণ বিরোধিতা আমরা করব না। কুরআন এবং হাদিস স্টাডি করে দেখা যায় তিরমিজি শরীফের মধ্যে মিলাদুন নবীর উপর একটা অধ্যায় রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় মানে যেখানের মধ্যে অনেকগুলো হাদিস পাক রয়েছে, এই অধ্যায়ের মধ্যে মিলাদুন নবীর উপর অনেক হাদিস এখানে মধ্যে নোট করা হয়েছে। ওই অধ্যায়ের নাম হচ্ছে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে মিলাদুন নবীর উপর একটা অধ্যায় রয়েছে। ওই তিরমিজি শরীফের একটা অধ্যায়ের মধ্যে হাদিস খানা রয়েছে এবং এই হাদিস খানা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, এই হাদিস খানা সুনানে নাসাই শরীফের মধ্যে রয়েছে, 6টি সিহাহিত্তার কিতাবের মধ্যে 3টি কিতাবের মধ্যে হাদিস খানা রয়েছে। হযরত সাইয়েদনা উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াউমে আরাফা, আরাফার দিন, এটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলুন। ইয়াউমুন নাহার মানে যেটা কুরবানির দিন, এটাও ঈদের দিন। কয়টা পাইলাম? দুইটা। এবং আইয়ামে তাশরিক যেগুলোকে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে 5 দিন, যে 3 দিন কুরবানির ঈদের পরে 3 দিন, এগুলোকে ঈদের দিন বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে কুরবানির ঈদ এবং রমজান ঈদ এই দুই ঈদের চেয়েও আরো ঈদ আছে। হ্যাঁ, আমরা সবাই জানি এই দুইটা ঈদ হচ্ছে শরঈ ঈদ। শরঈ ঈদের পরও আরো কয়েকটি ঈদ রয়েছে। জুমার দিন, এটাও ঈদের দিন। আরাফার দিন, এটাও ঈদের দিন। কুরবানির দিন, এটাও ঈদের দিন। আইয়ামে তাশরিকের দিন, এটাও ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। সাল্লাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসলে এবার এই ঈদ শব্দটা কোথায় রয়েছে? পবিত্র কালাম পাকের মধ্যে একটি আয়াতে পাক রয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে আপনারা আমার কথা বুঝছেন বা একটু সাড়া দিবেন? আমরা কত বলবো, কম কত বলবো, বোঝার চেষ্টা করব। হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন তিনি আল্লাহর দরবারে মধ্যে দোয়া করলেন। কি করলেন? কি করলেন? পবিত্র কালাম পাকের মধ্যে রয়েছে রব্বানা আনজিল আলাইনা, রব্বানা হে আমার রব, আনজিল আলাইনা আপনি যদি আমাদের উপর নাযিল করেন মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান, আপনি যদি আসমান থেকে আমাদের জন্য মাইদা নাযিল করেন, খাবার নাযিল করেন, তাহলে আমরা ওই দিনটি ঈদ হিসেবে পালন করব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে এখানের মধ্যে ঈদ শব্দ রয়েছে পবিত্র কালাম পাকের মধ্যে। তাহলে আসমান থেকে খাবার নাযিল করলে ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আমরা ওই দিন খাবার পেয়ে ঈদ উদযাপন করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে রহমতুল লিল আলামিন দিয়েছেন, যেই নবী সৃষ্টি না হলে আল্লাহ তাআলা আরশে আজিম লৌহ কলম দুনিয়া জমিন কিছু সৃষ্টি করত না, ওই নবীকে আগমনের উদ্দেশ্যে ওই নবীকে পেয়ে আমরা কি ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না? পারি না? অবশ্যই পারি। কারণ ঈদে মিলাদুন নবী এটা পালন কারা করবে জানেন? যাদের অন্তরের মধ্যে ইশকে রাসূলের মুহাব্বত থাকবে, যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ রাসূল পাকের তাজিম থাকবে, সম্মান থাকবে, মুহাব্বত থাকবে, সেই ব্যক্তি কখনো ঈদে মিলাদুন নবী বিরোধিতা করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে মিলাদুন নবী ফজিলতের উপর আমরা আলোচনা করব। এবার আসুন আরেকটা কথা বলি, ঈদ কোথায় রয়েছে? এই হাদিস কানা সিহাহিত্তার অন্যতম কিতাব বুখারী শরীফ। কি শরীফ? আসমানের নিচে পবিত্র কালাম পাকের পরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব, এটাকে বলা হয় বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ। এটা সিহাহিত্তার অন্যতম কিতাব। যে বড় বড় 6টি কিতাব রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই বুখারী শরীফের মধ্যে কিতাবু তাফসীরুল কুরআন নামক একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের মধ্যে হাদিস কানা রয়েছে এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে। বুখারী শরীফ কিতাবুল মাগাজির মধ্যে হাদিস কানা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দাঁড়িয়ে সূরা মাইদার একটি আয়াত তিনি তেলাওয়াত করলেন, যেটা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর যখন এই আয়াত তেলাওয়াত করলেন দাঁড়িয়ে, তখন তার পাশে একজন ইহুদি বসা ছিল। কি বসা ছিল ভাই? কি বসা ছিল? ইহুদি। ইহুদি যখন বসা ছিল, আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথা শুনে ইহুদি বলেন, হুজুর আপনি এখন যে আয়াত তেলাওয়াত করেছেন এটা হচ্ছে পবিত্র কালাম পাকের মধ্যে
6666টি আয়াতের মধ্যে সর্বশেষ নাযিলকৃত আয়াত, সর্বশেষ নাযিলকৃত আয়াত। এই ইহুদি আব্দুল্লাহ ইবনে উমরকে বলে, হুজুর আল্লাহ তাআলা আপনাদের উপর যে আয়াত নাযিল করেছে এরকম একটি আয়াত যদি আল্লাহ তাআলা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করত তাহলে আমরা ওই দিনকে ঈদ হিসেবে পালন করতাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইহুদির কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে, ও ইহুদি, ও ব্যক্তি, তোমরা কি জানো, তুমি কি শুনো, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই দিন আমাদের জন্য দুইটি ঈদের দিন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে আরাফাত দিন। কিসের দিন? আমার নবী আরাফাত দিনের মধ্যে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য প্রসারিত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন, মনোনীত ধর্ম হিসেবে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর বলে, ওই দিন আমার জন্য দুইটা ঈদ ছিল। কয়টা ঈদ? একটা হচ্ছে ইয়াউমে আরাফা, আর একটা হচ্ছে ইয়াউমুল জুমআ। দুইটা ঈদ একসাথে ছিল। তাহলে বুঝা যাচ্ছে এখানে দেখুন, ইয়াউমে আরাফার দিন এটাও ঈদের দিন, ইয়াউমে জুমআ এটাও ঈদের দিন। সপ্তাহের মধ্যে যে শুক্রবার জুমাবার আমরা পড়ি কিতাবের মধ্যে রয়েছে এটাও ঈদের দিন। এই হাদিস আছে ওইরকম একটি ঈদের দিন, ওইটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কিতাবের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা তিনি আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। আমার নবী বলেন, ইন্না হাযা ইয়াউমুন ঈদিন, জুমার দিন হচ্ছে ঈদের দিন। কেন? জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা, কারণ এই দিনের মধ্যে মুসলমানরা একত্রিত হয়, এক জায়গায় একত্রিত হয়। আমার নবী বলেছেন, ফামান জা ইলা জুমাতিন ফালিয়াগতাসিল, যে কোন ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করার জন্য আসে, জুমার দিন আসার আগে সেই জন্য সুন্দর করে গোসল করে এবং